একঘেয়েমি কোনো তরকারি খেতে কিন্তু ভালো লাগে না। মাঝে মাঝে একটু ভিন্নতা আনলে সেটা কিন্তু ভাতের সাথেও খেতে ভালো লাগে, নিজেরও ভালো লাগে। তো আমি আজকে এই কলার মোচা নিয়ে আসছি বাজার থেকে, একটা নিজেই নিয়ে আসছি হাতে করে। এই তরকারিটা আমার খুবই পছন্দের। তো আজকে এই কলার মোচা আমি রান্না করব। তো এটা আমি একটা ক্লিন করে নিব। তো এটা তো আমি সেভাবে করতে পারি না। তো আমার বাসার যে খালা আছে উনি আমাকে খুব সুন্দরভাবে এগুলো পরিষ্কার করে একদম ছোট ছোট করে কেটে দিয়েছে। তো উনি খুব সুন্দরভাবে এগুলো ভিতরে যে একটা পাতলা সাদা খোসা আবরণ থাকে এবং একটা লম্বা সরু ডান্ঠি থাকে সেগুলো ক্লিন করে নিয়েছে। দিয়ে এইভাবে কেটে একদম পরিষ্কার করে আমাকে দিয়েছে। আমি কিন্তু তখন রান্না করেছি। এত সুন্দরভাবে কেটে দিয়েছে, এটা কিন্তু আমিও পারতাম না এইভাবে কাটতে। তো এটা আমি এখন রান্না করব। আর সেজন্য এখানে একটা কড়াইয়ে আমি এই কলার মোচার এগুলো দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ লবণ দিয়ে 2 কাপ পানি দিব। দিয়ে এটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিব। যে সিদ্ধ করতে আমার প্রায় 10 থেকে 12 মিনিট সময় লাগছে। আর এর মাঝে আমি 2 থেকে 3 বার ঢাকনা খুলে একটু এপাশ ওপাশ করে নেড়েও দিয়েছি। আজকের এই কলার মোচার রেসিপিটি আপনাদের যদি সামান্যতম একটু ভালো লেগে থাকে তাহলে আপনারা ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন। আর একটা ফলো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এই কলার মোচা, থোড় এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রনও আছে, যেটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। সিদ্ধ কিন্তু হয়ে গিয়েছে। আমি একটা ছাঁকনিতে ছেঁকে রেখে দিয়েছি সাইডে। আর এখানে আমি একটা ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ তেল নিয়েছি আর 3টা শুকনো মরিচ আর 2টা তেজপাতা আর কিছুটা গোটা জিরা দিয়েছি। দিয়ে তেলের ওপরে একটু নাড়াচাড়া করে এখানে আমি 2টা গোটা রসুন কুচি করে দিয়েছি। আর এখানে আমি 4টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। দিয়ে সবগুলো একটু ভালোভাবে একটু নেড়ে লালচে করে নিব। এখানে আমি বাকি মশলাগুলো যোগ করব। এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চামচ জিরার গুঁড়াও দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি একটু পানি দিব। আর এর মধ্যে আমি 2 চামচ আদা রসুন পেস্টও দিয়েছি। দিয়ে ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। ওপর থেকে তেলটা ছেড়ে গিয়েছে। আর এ পর্যায়ে আমি যে ঝুড়িতে ছেঁকে রেখেছিলাম একটা ইয়াতে ছাঁকনিতে, সেই কলার মোচাগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি আরও 1.5 চামচ এর মতো লবণ যোগ করলাম। সবগুলো ভালোভাবে মশলা আমি বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নিয়েছি। আর এখানে আমি গরম মশলার গুঁড়াও দিয়েছি 1/2 চামচ। আর একদম শেষ পর্যায়ে যেহেতু আমার রান্নাটা, সেই জন্য আমি এখানে 2 চামচ ঘি দিয়েছি। প্রায় প্রত্যেকটা রান্নাতে আমি একটু ঘিটা ব্যবহার করে থাকি, এতে আমার মনে হয় যে টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়। তো আমার আজকে মোচার তরকারিটা একদম রেডি হয়ে গিয়েছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।